This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ প্রভাব পড়েছে দেশে এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ পশ্চিমবঙ্গে আমাদের বাংলায় তীব্রভাবে প্রবলভাবে কিন্তু দেখা যাচ্ছে। লাফিয়ে দাম বেড়েছে এলপিজির, নাভিশ্বাস আম আদমির। সাধারণ মানুষের কথা ভাবুন, হেসেলে আগুন, রান্না করতে হিমশিম খাচ্ছেন গৃহবধূরা। যুদ্ধের জ্বালা জ্বালানিতে ঘুম উড়েছে সকলের। সাধারণ মানুষের কি হবে এই মুহূর্তে, পরিস্থিতি কি? সার্ভে পার্কে নজর রাখবো, আমাদের রিপোর্টার সায়ন্ত তুলে ধরবে বাস্তব চিত্রটা কি দেখা যাচ্ছে। সায়ন্ত, দেখো এখানে সার্ভে পার্কে যে আমরা গ্যাস বুকিং সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি, তুমি লাইনটা দেখতে পাচ্ছ। কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ আবার ভোর থেকে অপেক্ষা করছে। প্রত্যেকের সে একটাই বক্তব্য যে যখন এসে বুকিং করেছে, মোবাইলে বুকিং নিয়েছে, তারপর থেকে আর কোনো তথ্য নেই, গ্যাসও আসছে না এবং স্বাভাবিকভাবেই তারা কিন্তু চরম সমস্যায় পড়েছে। আমি অর্ঘ্যকে ছবিটা দেখাতে বলবো। এখানে এসে সাধারণ মানুষ তাদের প্রশ্ন জিজ্ঞাসা করছে তারা আদৌ গ্যাস বুকিং পাবেন কি না, সেটার কোনো উত্তর নেই, বলছে সার্ভার বিভ্রাট। আমি অর্ঘ্যকে ছবিটা দেখাতে বলবো। কি বলছে আপনাদের, কি বলছে? বলছে যে এখন গ্যাসের সার্ভার ডাউন রয়েছে বলে কোনো কিছু আমরা করতে পারছি না, কোনো কিছুতেই কিছু করতে পারছি না। যতক্ষণ না মেশিন খুলছে তো আমরা কিছু বলতে পারছি না কোনো বুকিং হবে কি হবে না। আমি আপনারা কখন থেকে দাঁড়িয়ে আছেন? 8টার থেকে। 8টা থেকে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, সকাল 8টার থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো কোনো সমস্যার সমাধান হচ্ছে না। এখানে কি এরকমই গতকাল এরকম ছিল না? আপনারা আজ থেকে সকাল থেকে? আজকে এসেছি। শনিবার থেকে বলছে সার্ভার ডাউন, রোববার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, এখনো যদি সার্ভার ডাউন হয় তাহলে এই লাইন কেন রাখলো? লাইন খুলে রেখে দিচ্ছে ওরা, লাইন খুলে রেখে দিচ্ছে, তার খুলে রেখে দিচ্ছে। তুমি শুনতে এখানে কোন জায়গায় পৌঁছেছে? গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, তাহলে তারা খাবেন কি? এইটাই কিন্তু প্রশ্ন। আমি একবার ভেতরে যাওয়ার চেষ্টা করব, যে গ্যাসের অফিসে যারা ভেতরে বসেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা কি বলছেন, যে তাদের বক্তব্যটা আমি একবার শোনার চেষ্টা করবো যে গ্যাস কি অবস্থা রয়েছে। আমি সরাসরি সেটাই দেখাবো যে সার্ভার ডাউন এবং পুরো তারা যেটা জানাচ্ছেন যে এভাবেই ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, কোনো রকম কোনো মেসেজ আসছে না, কিছু আসছে না। আমি সরাসরি আর কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে এইটা কবে হচ্ছে এবং সার্ভার এই সকাল থেকেই চলছে এরকম। যারা বাইরে আছে তারা বলছেন যে গ্যাসে বুকিং বুকিং করতে পারছে না, যে ফোন নাম্বারটা হতো সেটা ঠিকমতো চলছে না। কতক্ষণ এই সমস্যার সমাধান আমি কোনো আমরা জানি না, সার্ভারটা হয়তো কিছুক্ষণের মধ্যে আর ঠিক হয়ে যাবে। কালকেও এরকম হয়েছিল, তারপর আগামী ঠিক হয়ে গেছে অলরেডি। তুমি শুনতে পেলে যে গতকাল হয়েছিল ঠিক হয়ে গেছে, কিন্তু আজকে যারা বাইরে দাঁড়িয়ে আছেন তারা কেউ বলছেন 3 ঘন্টা, কেউ বলছেন 5 ঘন্টা, সবাই অপেক্ষা করছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের গ্যাস নিয়ে কোনো সঠিক দিশা নেই। কারণ কখন সার্ভার ঠিক হবে সেটা কিন্তু যারা এখানে ভেতরে বসে আছেন তারাও জানতে পারছেন না। এবং তুমি দেখতে পাচ্ছ যে ছবি সঙ্গে থাকো, সার্ভে পার্কের ছবি তো দেখলাম। এবারে তুমি বারাসাতে যেতে চাইবো, আমাদের প্রতিনিধি অপেক্ষা করছে দীপঙ্কর, সেখানকার পরিস্থিতি জানাবে। দীপঙ্কর, দেখো চিত্র একই, সব জায়গার মানুষই কিন্তু গ্যাসের জন্য ভুগছেন। দেখো এই লাইনটা আস্তে আস্তে ক্রমশ লম্বা হচ্ছে। আমরা গত 15 মিনিট ধরে দেখলাম লাইনটা এত লম্বা হয়ে গেল যে মানুষ আসছেন গ্যাসের সমস্যা কি, কেন তাদের বুকিং হওয়ার পরেও আসছে না সেগুলো জানতে। আপনি কেন এসছেন লাইনে? আমি গ্যাস বুক করেছিলাম, কিন্তু গ্যাসটা কবে ডেলিভারি দেবে এক্সপেক্টেড ডেট একটা দিতেন আগে, তো সেরকম এই এক্সপেক্টেড ডেটটা আসছে না। তা আমি এটা জানতে কি বললো? এখানে বললো যে আমাদের লিঙ্ক নেই। কি বলছে বলতে পারছি নাকি? আমি 3 তারিখে অনলাইনে বুকিং করে পেমেন্ট করে দিয়েছি। হ্যাঁ, ডিএসপি নাম্বার এসছে, এখন লাইনম্যান বলছে অফিসে যান, আমাদের কাছে কোনো তথ্য নেই। আপনার কি সমস্যা? আমি বুক করছি, বুক নিচ্ছে না, এই জন্য এখানে লাইন দিলাম। আমার বুক করছি 25 দিন আগে বুক করা হয়েছে 5/2, এখন বুক করছি, বুক নিচ্ছে না। সবারই একই কথা, বুক করছেন বুক নিচ্ছেন না। আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি, সুকান্তকে বলবো ভেতরে আসার জন্য। তারা কি বলছেন? সমস্যাটা বারবার বলা হচ্ছে সার্ভার ডাউন হয়েছে এবং সেই কারণে তারা কথা বলতে পারছেন না। আমরা একটু ভেতরে সার্ভারের সমস্যাটা কি একটু কথা বলার চেষ্টা করব। TV9 থেকে এসেছিলাম, আপনাদের সমস্যাটা যদি কি হচ্ছে একটু বলুন। সমস্যাটা হচ্ছে আমাদের সিস্টেমটাই যবে থেকে আপনার রেটটা চেঞ্জ হলো, তারপর থেকে যে সিস্টেমের আপডেশনটা নেওয়া হয়েছে, তারপর থেকে প্রতিনিয়ত সার্ভারের একটা ইস্যু চলছে। এই যে মানুষগুলো বলছেন যারা অনেকক্ষণ ধরে বুকিং করেছেন বা তাদের কাছে বুকিং করেছেন, ইনভয়েস যাচ্ছে কিন্তু আসলে গ্যাস যাচ্ছে না, লাইনম্যান বলছে আপনাদের কাছে আসুন। বুকিং করা হচ্ছে, আমাদের কাছে প্রতিদিন কোনো না কোনো নতুন তথ্য আমাদের আইওসি থেকে পাঠাচ্ছে। বুকিং করা হচ্ছে, এদিকে SMS যাওয়াতে সমস্যা হচ্ছে, তাই জন্য তারা আসছে। মিস কলেও বুক করা যাচ্ছে না।
বুক করা যাচ্ছে এবং টাইমিং বেঁধে দিয়েছে সন্ধ্যে 6টা থেকে রাত 10টা অবধি। এই সমস্যার সমাধান আপনারা এখন দেখতে পাচ্ছেন? এখন দেখা যাক, এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না কিছু। এই মুহূর্তে তারাও কিছু বলতে পারছেন না কিভাবে কাজ সমাধান করবেন। যে সমস্ত মানুষজন আসছেন তাদের বলতে হচ্ছে যে যেটুকু তারা জানতে পারছেন সার্ভার ডাউন আছে এবং সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা এই সময়কালের মধ্যে বুকিং করতে চেষ্টা করার, কিন্তু বুকিং করার পরেও অনেক মানুষের এই সমস্যা বারবার হচ্ছে। আমরা আরও মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করতে পারি। যে আপনার কি সমস্যা হয়েছে? অ্যাকচুয়ালি গ্যাস বুক করা হয়েছে, তো মিস করলে ওই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটাতে বুক করা হয়েছে। তো কী হয়েছে তোমার? বলছে যে ফিঙ্গারপ্রিন্ট লাগবে। হ্যাঁ, আমি 3 তারিখে বুক করেছিলাম, গ্যাসের চলে এসে ওটিপি, মানে এখনো গ্যাস ছেড়ে দেওয়ার পরও গ্যাস আসছে না বাড়িতে। বুঝতে পারছো, তুমি সঙ্গে থাকো। আমরা সার্ভে পার্কের ছবি দেখলাম, আমরা বারাসাতের ছবি দেখলাম, এবার একটু উত্তরে চলে যাবো, একটু উত্তরবঙ্গের পরিস্থিতি কি সেটা একটু বোঝার চেষ্টা করবো। কারণ সার্ভারের সমস্যা একটা বড় ইস্যু, একদিকে যোগানে ঘাটতি, তার মধ্যে আবার সার্ভার প্রবলেম। আমি প্রসেনজিৎ চৌধুরী আমাদের প্রতিনিধির থেকে জানবো সেখানকার কি ছবি। প্রসেনজিৎ, দেখো সরাসরি দেখাবো ছবিটা। প্রচুর মানুষ যারা গ্যাস বুক করতে পারছেন না, আতঙ্কে কিভাবে রান্না করবেন, গ্যাস নেই, তারা চলে আসছেন বিভিন্ন ডিলার এন্ডে। আমি একবার দেখাই এই বোর্ডটা। যারা বুক করতে পারছেন না বাধ্য হয়ে ম্যানুয়ালি তাদের কনজিউমার নাম্বার এবং মোবাইল নাম্বার এইভাবে টুকে নিচ্ছেন গ্যাস ডিলার পয়েন্টে যারা আছেন তারা। তার কারণ গ্রাহকরা বলে দিচ্ছেন যে কোনোভাবেই কোনো পদ্ধতির মাধ্যমেই কিন্তু আইভিআরএস বা অন্য কোনো পদ্ধতিতে গ্যাস বুকিং হচ্ছে না। তাই তো, গ্যাস বুক হচ্ছে না, কি হচ্ছে? এই যে বুক করতে গেলাম ফোনই তুলে নেয়, আর কি করবো, ওই জন্য আসলাম। রাত্রি 10টা থেকে 6টার মধ্যে গ্যাস বুক করতে হবে, সেটাও হচ্ছে না। সেটা আজকে বললো। প্রথমে তো সরিয়ে দিচ্ছিল যে না এখন হবে না, অন্য দিন আসুন, কিন্তু এখন না, বুক হয়েছে কিন্তু আধার অথেন্টিকেশন ছিল না। এখন একজন তারপরে ইকেওয়াইসি ছিল না। প্রচুর মানুষ যারা আছেন তারা কিন্তু তারিখের বুকিং এখনো গ্যাস ঢোকেনি এবং ফোন করলে ফোন ধরে না এরা। কালকে সারাদিনে 40 বার ফোন করেছি, ফোনই ধরে না। বাড়িতে না গ্যাস নাই, চলবে কি করে খাবার দাবার? একদম দেখতেই পাচ্ছ মানুষ কিন্তু তার ক্ষোভের বহিঃপ্রকাশ করছে না। আবারও লম্বা লাইন, কার্যত ভিতরে গিজগিজে ভিড়। যদি একবার দেখানো যায়, প্রচুর সংখ্যায় মানুষ যারা অনলাইনের মাধ্যমে গ্যাস বুক করার চেষ্টা করছেন, গ্যাসের বুকিং নিচ্ছে না, গ্যাসের বুকিং কোনোভাবেই হচ্ছে না। এবং তারা যখন এখানে বিভিন্ন ডিলার পয়েন্টে আসছেন, অনেকের ক্ষেত্রে যেমন ইকেওয়াইসি নেই, ফলে সেই বুকিং ঠিকঠাক মতো দেখাচ্ছে না। সার্ভার ক্র্যাশ করে গিয়েছে, যে কারণে সার্ভার এন্ডে কারা বুক করলেন তা একেবারেই প্রসেনজিৎ, তুমি নজর রাখো। আমরা 3 জায়গার ছবি আপনাদেরকে দেখালাম, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই পরিস্থিতি। কিন্তু এর মধ্যে আরো বড় খবর আসছে, এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর আসছে, নজর রাখবো সে খবরে। ট্রেনের খাবারে গ্যাস সংকটের প্রভাব পড়ার আশঙ্কা। আবারও বলছি, ট্রেনের খাবারে গ্যাস সংকটের প্রভাব পড়ার আশঙ্কা। বিকল্প উপায় ক্যাটারারদের খাবার তৈরির নির্দেশ দিয়েছে আইআরসিটিসি। আইআরসিটিসির নির্দেশে ঠিক কি বলা হয়েছে আমি আমাদের রিপোর্টার শান্ত ভট্টাচার্যের কাছ থেকে জানবো। শান্ত, রেস্তোরাঁর ছাপ পড়ে গিয়েছে এবং সেইভাবে যেভাবে সংকট জেরে কিন্তু এবার রেলের উপর প্রভাব, রেলের খাবারের উপর প্রভাব পড়তে শুরু করেছে। যেটা আইআরসিটিসির তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে বিকল্প ব্যবস্থা নিতে হয়, রান্না করে ট্রেনে তুলতে, অথবা ইন্ডাকশনের মতো কোনো বৈদ্যুতিক সরঞ্জামের মাধ্যমে খাবার রান্না করতে। তবে সেক্ষেত্রে প্রপার নিরাপত্তা রেখেই কিন্তু এই খাবার রান্না করতে হবে। যেভাবে গ্যাসের সংকট দেখা দিয়েছে, তাতে কিন্তু রেলের মধ্যে বা ট্রেনে রান্না করার জন্য পর্যাপ্ত গ্যাস পাওয়া যাবে না। আগামী কয়েকদিনের মধ্যে সেটা বড়সড় আকার নেবে, যে কারণে বিকল্প ব্যবস্থা হাতে রাখার জন্য আইআরসিটিসি প্রত্যেকটি যারা মূলত এই সংস্থার যেগুলো ভেন্ডার রয়েছে তাদের কাছে নির্দেশিকা গিয়েছে এবং সেই মতো ব্যবস্থা নিতে আগামী 2 দিনের মধ্যে। ধন্যবাদ।